ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله في كلامه المجيد والفرقانه الحميد সবাই আমার সাথে জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম আল্লাহু আকবার يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة الله أكبر إن الله مع الصابرين الله أكبر يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة أكبر إن الله مع الصابرين الله أكبر ولا تقولوا لمن يقتل في سبيل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون الله أكبر صدقت يا ربنا وقال رسول الله صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى قال ومن أطعني دخل الجنة رواه البخاري إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا
محمد وعلى آل سيدنا شفيعنا محمد সাথে জবান খুলে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শফিঈনা আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময় তোমার কথা বলতে গিয়ে মরণ যেন হয় আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময় তোমার কথা বলতে গিয়ে মরণ যেন হয় আল্লাহুম্মা সাল্লি আলা জোরে ওয়া আলা আলি সাইয়্যিদিনা শফিঈনা হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবানা বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه আমি যদি কখনো তায়েফে যাই আমি যদি কখনো বলবো মাটিকে ডেকে নবীজির রক্ত ঝরেছে কোথায় বলে দাও আমায় প্রতিশোধের দাবানল জ্বালা বসে থাই বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه একটুখানি হাত তুলি আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا رب العالمين يا الله আল্লাহ মাগরিবের নামাজের পর থেকে এই পর্যন্ত আল্লাহ কোরআনুল তাফসীরুল কোরআন মাহফিলে যা আলোচনা হয়েছে আল্লাহ তোমার বান্দাগুলি চাতক পাখির মতো আল্লাহ মুখের দিকে চেয়ে চেয়ে তোমার কথাগুলো শুনেছে আয় আল্লাহ তাআলা আমি গুনাহগার তাদেরকে নিয়ে হাত তুলেছি দয়াময় আল্লাহ দয়া করে মেহেরবানি করে এই হাতগুলো তুমি কবুল করে নাও আল্লাহ তাফসীরুল কোরআনুল মাহফিলটাকে কবুল করে নাও আল্লাহ তাআলা আমার নিজের কাছের মানুষগুলোকে নিয়ে হাত তুলেছি ইয়া রাব্বুল আলামিন আল্লাহ এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে আল্লাহ তাদের বেগুনাহ মাসুম বানায়া বাড়িতে নিয়ে যেও ইয়া রাব্বুল আলামিন আমি গুনাহগার আল্লাহ কোরআনুল কারীম থেকে কিছু কথা বলবো আল্লাহ আর আমার বলার মতো কোনো শক্তি নাই তুমি যদি না বলাও
আল্লাহ তাআলা আমি বলবো, আল্লাহ তোমার বান্দাগুলি শুনবে, শোনার মতো মন মানসিকতা তুমি তৈরি করে দিও। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা অনেকক্ষণ ধরে বসে আছেন, সেই মাগরিব থেকে এই পর্যন্ত অনেক লং সময় আপনারা বসে আছেন। এই তো আর মাত্র আপনার তাহাজ্জুদের সময় চলে আসবে, দীর্ঘক্ষণ ওয়াজ করার সময় এটা নয়, এটা বক্তৃতার মঞ্চ বটেই, কিন্তু ওদিকে তাহাজ্জুদের নামাজের সময় যদি এসে যায়, ফজরের নামাজে আপনারা টেন না পেতে পারেন। সেজন্য আমি সংক্ষিপ্ত আকারে গঠনমূলক ভাবে আপনাদের কোরআন এবং হাদিস থেকে কিছু কথা শোনাবো। আপনারা শুনতে চান তো? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যে কোরআন নাজিল করেছেন, এই কোরআন থেকে আমরা কথা শুনবো। রাজি আছেন তো? ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্য যে কোরআন দিয়েছেন, এই কোরআন থেকে আমরা কথা শুনবো। সেই জন্য সেই মালিকের দরবারে সর্বপ্রথম আমরা শুকরিয়া আদায় করি, কৃতজ্ঞতা প্রকাশ করি যে এই বিলগজারিয়া এই এলাকা এত বড় একটা এলাকা, এই এলাকার মধ্য থেকে যাচাই বাছাই করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা আপনি আমাকে এই তাফসীরুল কোরআন মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন, সেই জন্য সেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা এবং কৃতজ্ঞতা প্রকাশ করলাম। আরেকজন ব্যক্তির কথা স্মরণ করি, যিনি হলেন আমার আপনার রাসূল। আপনার আগের বক্তা যিনি আলোচনা করে গেলেন, রাসূলের সিরাতের উপর কথা বলেছেন এবং অনেক সুন্দর আলোচনা করেছেন। সেই নবীজির তাসাল্লু আর্টিফিশিয়াল একেবারে হৃদয়ের গভীর থেকে আমি আপনি সেই নবীজির প্রতি একটিবার দরুদ ও সালাম পেশ করি। সবাই বলি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসুন এদিকে আমরা তাকাবো না, সরাসরি আলোচনায় চলে যাব। যে কোরআনের আলোচনা শুনতে এসেছি, সেই কোরআন সম্পর্কে কিছু জেনে নেই, যে কোরআনের মধ্যে কোনো ভুল আছে কিনা, আসলে কোরআনের বাড়িটা ছিল কোথায়, কোথায় ছিল সে, কোরআনের কাছ থেকে আমরা জেনে নেই। এ কোরআন কোথা থেকে এসেছে? কোরআন জবাব দিচ্ছেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। কোরআনের কাছে যদি প্রশ্ন করা হয়, কোরআন জবাব দিচ্ছে, আমার বাড়ি ছিল লাওহে মাহফুজে, আমি হলাম বাল হুয়া কুরআনুম মাজিদ, আমি হলাম সেই সম্মানিত কিতাব, আমার বাড়ি ছিল লাওহে মাহফুজে, সেখান থেকে আমি এই পৃথিবীতে এসেছি। কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন তোমার মধ্যে কোনো ভুল আছে কিনা, সন্দেহ আছে কিনা, সংশয় আছে কিনা, কোরআন জবাব দিচ্ছে, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা হলো সেই কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো ভুল নেই, সন্দেহ নেই, কোনো সন্দেহের অবকাশ নেই, এটা হলো সেই কিতাব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যত লেখক রয়েছে, যত আপনার রাইটার রয়েছে, তারা যে বই তারা রচনা করেন, লেখেন, দেখবেন ওই বইয়ের একেবারে শেষের পেজে লেখা থাকে, দয়া করে এই ঠিকানায় যোগাযোগ করে এই বইয়ের মধ্যে যদি কোনো ভুল থাকে তাহলে পরে সংশোধন করে দেওয়ার জন্য সবিনয় অনুরোধ করা যাচ্ছে। কিন্তু এটা হলো এমন একটি কিতাব, এমন একটি বই, এমন একটি গাইডলাইন আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। প্রথমেই আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই এবং ভুলের অবকাশ নাই। বলেন সুবহানাল্লাহ। এবার যদি কোরআনকে যদি প্রশ্ন করি, কোরআন তোমার মধ্যে ভুল নাই, সেটা আমরা জানতে পারলাম। তুমি কাদের জন্য এসেছো, কাদের জন্য তুমি দুনিয়াতে এসেছো? কোরআন জবাব দিচ্ছে, আলিফ লাম রা, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। কোরআন বলছে, আমি এই দুনিয়াতে এসেছি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য। সবাই চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই কোরআন এসেছে আমাদের জন্য অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য। এই কোরআন তাহলে পরে আপনার আমার জন্য ক্ষতি করার জন্য এসেছে না, আপনার আমার জন্য লাভের জন্য এসেছে, লাভের জন্য এসেছে। এই কোরআন হলো আপনার আমার
জন্য আয়নার মতো। আপনি যখন আয়নার সামনে যাবেন তখন দেখবেন আপনার মুখের মধ্যে কোনো সমস্যা আছে কিনা। মুখে যদি একটা ফোঁড়া হয়, আয়নার সামনে গেলে দেখা যায় যে আপনার মুখে ফোঁড়া হয়েছে, এই জায়গা দাগ, অমুক জায়গায় সমস্যা। আয়নার সামনে গেলে আপনার সেটা ধরা পড়ে যাবে। এ কোরআন হলো তেমন একজন মুসলমানের জন্য আয়না শুরু। এই কোরআনের কাছে যদি আসেন তাহলে পরে জীবনের গোটা জীবনের সব ভুল ধরা পড়ে যাবে। বলেন ঠিক কিনা? এটা হলো মানব রচিত কোনো কিতাব নয়, এটা একমাত্র আল্লাহর পক্ষ থেকে আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন সেটাই এখানে বলে দিচ্ছেন। এই কোরআনের কাজ হলো মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসা। বুঝতে পেরেছেন? এবার আল্লাহ তাআলা বলছেন, এই কোরআন তো আমি দিয়েছি, এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিয়েছি। পৃথিবীর কোন মানুষ যদি চেষ্টা করে এই কোরআনকে মুখের ফু দিয়ে উড়িয়ে দেওয়ার জন্য, এই কোরআনকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য, পৃথিবীর কোন মানুষের কোনো ক্ষমতা নাই যে এই কোরআনকে ধ্বংস করবে। ক্ষমতা আছে? জোরে বলেন, আরো জোরে বলেন। এই কোরআনকে কেউ মুখের ফু দিয়া পুড়িয়ে কেউ কখনো এই কোরআনকে ধ্বংস করতে পারবে না। কারণ আল্লাহ তাআলা বলেন সূরা হিজরের মধ্যে 1 নম্বর আয়াতে নয় 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে নাজিল করেছেন এবং আল্লাহ তাআলা নিজে এই কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই কোরআন থেকে আমাদের দিক নির্দেশনা নিতে হবে কিনা বলেন? কোরআন থেকে সিদ্ধান্ত নিতে হবে। এই কোরআন কে যদি পৃথিবীর কোন মানুষ যদি চিন্তা করে যে কোরআনকে ধ্বংস করে দেব, কোরআনকে শেষ করে দেব, এই কোরআনের আইন বাস্তবায়ন করা যাবে না। এই কোরআনকে একেবারে মুখের ফু দিয়ে উড়াইয়া দেব। আল্লাহ রাব্বুল আলামিন এটার জবাবও দিয়ে দিয়েছেন, ইউরিদুনা আইয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইয়াবাল্লাহু ইল্লা আইয়ুতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পৃথিবীর কোন মানুষ যদি তারা চিন্তা করে, কাফেররা যদি চিন্তা করে, তারা যদি চেষ্টা করে আল্লাহর কোরআনকে মুখের ফু দিয়া উড়াইয়া দিতে, আল্লাহর দ্বীনকে মুখের ফু দিয়া নিভাইয়া দিতে, তারা কখনোই পারবে না। আল্লাহ তাআলা সকল দ্বীনের উপর আল্লাহর এই দ্বীনকে, আল্লাহর এই কোরআনকে বিজয় দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এটা হলো কোরআনের সংক্ষেপে এর বিষয়টা আমরা জানতে পারলাম। আজকের আলোচনার বিষয় হচ্ছে আপনার সবর সম্পর্কে। মানুষ এই পৃথিবীতে আসছে কোরআন মানতে গিয়া, ইসলাম মানতে গিয়া নির্যাতন জুলুম হবে কিনা বলেন? নির্যাতন জুলুম অত্যাচার হবে, এতে কোনো সন্দেহ নাই। এবং শুধু তাই নয়, এই কোরআনকে মানতে গেলে অনেক বিপদ মুসিবতের সম্মুখীন হতে পারে। বলেন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন নাকি? অনেক বক্তারা অনেক ওয়াজ করেছে, আপনারা আমার আগে যে অনেক সুন্দর আলোচনা করেছে আপনারা শুনেছেন, কিন্তু কোরআন এবং হাদিস থেকে আমি আপনাদের সামনে তুলে ধরছি কথা বিষয়টা, এবং আপনারা ধৈর্য সহকারে ইনশাআল্লাহ শুনেন যে কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা 6666টি আয়াত দিয়েছে। এই 6666টি আয়াত যদি কেউ একটি আয়াত যদি অস্বীকার করে যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অথবা বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আল্লাহ তাআলা বলেন যে প্রত্যেক প্রাণীকেই তার মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। কেউ কি এই আয়াতটা অস্বীকার করতে পারবে যে আমার মৃত্যু হবে না? জোরে বলেন, অবশ্যই মৃত্যু হবে। আল্লাহ রাব্বুল আলামিন ঘূর্ণি ওড়ানোর ন্যায় আপনি আমাদেরকে ছেড়ে দিয়েছে। আল্লাহ বলছে, পারো যাও, তোমাকে আমি উড়াইয়া দিলাম, তোমাকে আমি ছেড়ে দিলাম, তোমাকে আমি যেদিন ধরবো সেদিনকে আমি আস্তে করে টান দেব। বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা তিনি আপনি আমাকে যেদিন ধরবে সেদিন পৃথিবীর কোন শক্তি আপনার আমার রক্ষা করতে পারবে না। পারবে? আল্লাহ তাআলা বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি যেদিন ধরবো শক্ত করেই ধরবো। বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলা যেদিন ধরবে সেদিন শক্ত করেই ধরবে, কেউ সেদিন আর রক্ষা পাবে না। পাবে? সম্মানিত উপস্থিতি,
সেজন্য কোরআন মানতে গিয়া, ইসলাম মানতে গিয়া জীবন চলে যাবে, তবু কি কখনো ইসলাম ছাড়বো আমি আপনি? জীবন চলে যাবে, আপনার আমার সব কিছুর বিনিময়ে, সকল কিছুর বিনিময়ে যদি বলে তোমরা কোরআনকে ছেড়ে দাও, আমরা ছাড়তে পারবো? কখনোই না। আমরা ইসলামকে, দ্বীনকে, কোরআনকে কখনোই ছাড়তে পারবো না। পারবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জন্য মুমিনদেরকে ডেকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা ঈমান আনতে গিয়া তোমাদের যে কষ্ট, নির্যাতন, জুলুম হবে, শুধু তাই নয়, তোমাদের যদি নির্যাতন, জুলুম যদি তোমাদের উপরে এসে যায়, তাহলে পরে তোমরা সালাত আদায় করো ধৈর্য সহকারে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করার কথা বলেছেন, ধৈর্য ধারণ করতে হবে। অবশ্যই অবশ্যই আল্লাহর দ্বীনের বিজয় আসবে। বলেন ঠিক কিনা? রাতের গভীরতা যত বাড়বে, দিনের আলো তত নিকটে আসবে। বলেন ঠিক কিনা? বেজার হচ্ছেন নাকি? রাতের অন্ধকার, এই যে রাত যত গভীর হচ্ছে, দিনের আলো তত নিকটে আসছে। সেজন্য আল্লাহ তাআলা বলছেন, ও ঈমানদারেরা, তোমরা নিরাশ হয়ো না, সংশয় হয়ো না, তোমাদের দিনের বিজয় আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই দেবে। সালাত আদায় করো এবং ধৈর্য ধারণ করো। ধৈর্য ধারণ করো। ধৈর্যটা বলতে কি বোঝেন? ধৈর্য বলতে যত বিপদ আসবে, মুসিবত আসবে, সব সময় কি আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। বলেন কার উপর? আল্লাহর উপর। কেমন ধৈর্য? হযরতে আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পরীক্ষা দিয়েছিল। কাকে বলেন? আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামকে 12 ঘন্টা রাজত্ব দিয়েছিল। কয় ঘন্টা? 12 ঘন্টা। এই আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর একজন পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন একে 12 ঘন্টা রাজত্ব দিয়েছিল। আল্লাহ তাআলার কাছে শয়তান বলছে, ইয়া রাব্বুল আলামিন, তুমি আইয়ুবকে রাজত্ব দান করেছো, বাদশাহী দান করেছো, এই আইয়ুব আপনাকে ভুলবে না, কারণ তুমি তাকে রাজত্ব দান করেছো। তিনি রাজত্ব পেয়ে তোমার গোলামি করে, তোমার ইবাদত করে। যখন তুমি তার কাছ থেকে রাজত্ব কেড়ে নেবে, তখন আইয়ুব আলাইহিস সালাম তোমাকে ভুলে যাবে। আইয়ুব আলাইহিস সালাম তোমাকে ভুলে যাবে। আল্লাহ বললেন, শয়তান, না না, তোমার কথা ঠিক নয়। আমার আইয়ুব, আমার পয়গম্বর কখনোই আমাকে ভুলবে না। আল্লাহ তাআলা আইয়ুব নবীর রাজত্ব কেড়ে নিলেন। রাজত্ব দিয়েছিলেন কয় ঘন্টার? 12 ঘন্টার। আইয়ুব নবীর আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছিলেন। কিতাবের মধ্যে এসেছেন, আইয়ুব নবীকে আল্লাহ তাআলা সবরুল জামিল উপাধি দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। বিপদ আপদে, মুসিবতে যারা ধৈর্য ধারণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব নবীর সঙ্গী বানায়া জান্নাতে নসিব করবেন। বলেন সুবহানাল্লাহ। সেজন্য আইয়ুব নবীর সম্পর্কে শয়তান আল্লাহর কাছে মন্তব্য করলো, আল্লাহ, তুমি আইয়ুব নবীকে রাজত্ব দিয়েছো 12 ঘন্টা, তুমি তাকে রাজত্ব দেওয়ার কারণে আইয়ুব নবী তোমার গোলামি করে, ইবাদত করে। তুমি যদি রাজত্ব কেড়ে নাও, আইয়ুব নবী তোমাকে ভুলে যাবে। আল্লাহ কি করলেন? আইয়ুব নবীর 12 ঘন্টার রাজত্ব তিনি কেড়ে নিলেন। এরপরেও আইয়ুব নবী আল্লাহর উপর তাওয়াক্কুল করলেন এবং শুকরিয়া আদায় করলেন। বলেন সুবহানাল্লাহ। আইয়ুব নবীর কাছে শয়তান এসে বলছে, শয়তান এসে কি বলছে? ওগো আইয়ুব, তুমি আল্লাহর ইবাদত করো, 1 সেকেন্ডের জন্য, সারা দিনের মধ্যে 1 সেকেন্ডের জন্য তোমার আল্লাহকে তুমি ভুলে যাও না। কিন্তু দেখো, তোমার আল্লাহ তোমার রাজত্ব কেড়ে নিয়েছে। 12 ঘন্টার রাজত্ব দিয়েছিল, এর 12 ঘন্টা শেষ হয়ে যাওয়ার সাথে সাথে তোমার রাজত্ব কেড়ে নিয়েছে। তুমি কোন রবের ইবাদত করো? আইয়ুব নবীর কাছে শয়তান যখন এই কথা এসে বলছে, শয়তান সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ বলছেন। বলেন সুবহানাল্লাহ। আইয়ুব নবীর
কাছে এসে যখন শয়তান এই কথা বলেছে, শয়তানকে আইয়ুব নবী এই আলহামদুলিল্লাহ বলে জবাব দিয়েছে। শয়তান বলছে, ওগো আইয়ুব, আল্লাহর পয়গম্বর, এটা কেমন কথা হলো? যখন মানুষ ভালো কিছু পায়, ভালো কিছু উপহার পায়, বা কোনো কিছু খায়, ভালো কিছু খায়, সেই সময় আলহামদুলিল্লাহ বলে। তোমার কাছ থেকে আল্লাহ তাআলা 12 ঘন্টার রাজত্ব কেড়ে নিয়েছে, এরপরেও তুমি আলহামদুলিল্লাহ বলছো। আইয়ুব নবী বলছে, ওগো শয়তান, তুমি জানো না এই রাজত্ব পাইয়া আমি আমার আল্লাহকে ভালোভাবে স্মরণ করতে পারি নাই, কারণ এই রাজত্ব চলে যাওয়ার পরে আমি এই জন্য শুকরিয়া আদায় করলাম যাতে আমার মওলার ভালোভাবে তার গোলামি করতে পারি। সবাই বলেন চিৎকার মেরে সুবহানাল্লাহ। তাহলে বিপদ আপদে কাকে স্মরণ করতে হবে? আল্লাহকে। এই দেখেন সবরুল জামিল হযরতে আইয়ুব নবীকে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে দেখিয়ে দিচ্ছেন, ওগো ঈমানদারেরা, রাজত্ব পেয়ে আইয়ুব নবী যখন আল্লাহ তাআলা রাজত্ব ছিনিয়ে নিল, আইয়ুব নবী আল্লাহর শুকরিয়া আদায় করলো, কারণ অভাবেও আল্লাহকে স্মরণ করতে হবে, বিপদেও কাকে স্মরণ করতে হবে? আল্লাহকে। আল্লাহ তাআলা এরপরে আইয়ুব নবীর অঢেল সম্পত্তি আল্লাহ তাআলা দিয়েছিলেন। শয়তান আল্লাহর কাছে বলল, ওগো আল্লাহ, তুমি আইয়ুব নবীকে রাজত্ব দিয়েছিলে, কেড়ে নিয়েছো, রাজত্ব ঠিক আছে, কিন্তু তাকে তো অনেক সম্পদ দিয়েছিলে, সেই সম্পদ তো তার রয়ে গেছে। সুতরাং আইয়ুব নবী, ওই সম্পদ যে তুমি তাকে দিয়েছো, এই জন্য তোমার গোলামি করে। দেখছে মিস্টার শয়তান কিভাবে আল্লাহ তাআলার কাছে বলছে। আল্লাহ বলছে, না না না, আমার বন্ধু আইয়ুব, আমি তাকে সম্পদ দিয়েছি, এই জন্য আমার বন্ধু, আমার আইয়ুব, আমার পয়গম্বর কখনো আমার ইবাদত করে না। ওগো শয়তান, আমি আমার বন্ধু আইয়ুব নবীকে যে সম্পদ দিয়েছি, এই সম্পদ কেড়ে নিলেও আইয়ুব নবী আমাকে, আমার ইবাদত করবে। আল্লাহ আর শয়তান বললেন, ইয়া রাব্বুল আলামিন, কখনোই এটা সম্ভব নয়, তুমি তার সম্পদ কেড়ে নিলে আইয়ুব তোমার গোলামি করবে না। আইয়ুব নবীর যে সম্পদ আল্লাহ তাআলা দিয়েছিলেন, ওই সম্পদ আল্লাহ তাআলা কেড়ে নিলেন। তার অনেক সরিষা হয়েছিল, তার যত সম্পদ ছিল সবকিছু আল্লাহ তাআলা আগুনে পুড়িয়ে দিলেন। আইয়ুব নবীর সকল সম্পদ যখন আল্লাহ তাআলা ধ্বংস করে দিল, এরপরে শয়তান আবার আইয়ুব নবীর কাছে চলে আসলো, এসে বলল, ওগো আইয়ুব, তুমি কোন রবের ইবাদত করো, কোন আল্লাহর গোলামি করো, যে আল্লাহ তোমাকে এত সম্পদ দিল, সেই আল্লাহ তোমার সব সম্পদ কেড়ে নিল। ওগো আইয়ুব, তুমি কার ইবাদত করো? আইয়ুব নবী বুঝতে পেরেছে এটা মিস্টার শয়তান, কারণ এ আমাকে ধোঁকা দিচ্ছে। এর প্রশ্নের জবাবে আইয়ুব নবী বলছে, আলহামদুলিল্লাহ। সবাই চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। শয়তান আবারও অবাক হয়ে গেল, কি ব্যাপার, এত সম্পদ, সব সম্পদ ধ্বংস হয়ে গেল, অথচ সে আবারও বলছে আলহামদুলিল্লাহ। আইয়ুব নবীর এই আলহামদুলিল্লাহর জবাব শুনতে চাইলেন। শয়তান বলছে, ওগো আইয়ুব, তুমি কেন আলহামদুলিল্লাহ বললে? বলে, আমি এই জন্য আলহামদুলিল্লাহ বললাম, আমাকে যে আল্লাহ এত সম্পদ দিয়েছিল, এই সম্পদ থাকার কারণে আল্লাহ তাআলার কাঠগড়ায়, আল্লাহ তাআলার দরবারে আমাকে জবাবদিহিতা করতে হতো। সুতরাং আল্লাহ তাআলা আমার সমস্ত সম্পদ ধ্বংস করে দিয়েছে, আমি বাকিটা সময় আল্লাহর গোলামি এবং ইবাদত বেশি করতে পারবো, এই জন্য আমি আলহামদুলিল্লাহ বললাম। এবারও শয়তান হেরে গেল। শয়তান আইয়ুব নবীকে দেখেন কিভাবে ধৈর্য ধারণ করতে হয়। আর আমাদের যদি একটু ফসল নষ্ট হয়েছে, এই যে শিল পড়ছে নাকি, এইদিকে শিল পড়ছে, পড়ে নাই, কুষ্টিয়ার ওই সাইডে, আপনার কুষ্টিয়ার সদর মধ্যে টাকিমারার মধ্যে, ওইখানে প্রচুর শিল পড়েছে। যত পেঁয়াজ লাগিয়েছিল সমস্ত পেঁয়াজ নষ্ট হয়ে গেছে। মানুষগুলো এত টাকা পয়সা খরচ করে পেঁয়াজ লাগিয়েছে, এসে বলছে, হুজুর সর্বনাশ। বলে, কি হয়েছে? সব পেঁয়াজ নষ্ট হয়ে গেছে, শিল পড়ে সব শেষ হয়ে গেছে। ফসল দেওয়ার মালিক কে? জোরে বলেন। ফসল নষ্ট করার মালিক কে? বিপদ দেওয়ার মালিক কে? বিপদ উদ্ধার করার মালিক কে?
সুতরাং বিপদ আপদে সব সময় কাকে স্মরণ করব? শিক্ষা গ্রহণ করুন আইয়ুব নবীর জীবনী থেকে। শয়তান আল্লাহকে বলছে, আল্লাহ তুমি আইয়ুব নবীকে রাজত্ব দিয়েছিলে, সে রাজত্ব কেড়ে নিয়েছো। সম্পদ দিয়েছিলে, সম্পদ কেড়ে নিয়েছো। এবার আইয়ুব নবীকে তুমি 14 জন সন্তান দান করেছো। তুমি রাজত্ব কেড়ে নিয়েছো, সম্পদ কেড়ে নিয়েছো, ঠিক আছে, কিন্তু তাকে 14 জন সন্তান দিয়েছো। এই 14 জন সন্তানের মধ্যে 7 জন মেয়ে, 7 জন ছেলে। ওই 7 জন ছেলে কামাই করে রুজি রোজগার করে তাকে খাওয়াবে। সুতরাং তুমি তাকে সন্তান দিয়েছো বেশি। আল্লাহ বললেন, হ্যাঁ আমি তাকে সন্তান দিয়েছি বেশি, কিন্তু 14 জন সন্তান তুমি তাকে দিয়েছো। আল্লাহ বলে, না না না, আমার আইয়ুবকে আমি 14 জন সন্তান দিয়েছি, এই জন্য আমার আইয়ুব আমার গোলামি করে না। আমার আইয়ুব আমার ভয়ে আমার গোলামি করে। আল্লাহ তাআলা শয়তানের জবাব দেওয়ার জন্য বলল, গো শয়তান, আমার আইয়ুব শুধু আমার গোলামি করে। সবাই বলেন চিৎকার মেরে আলহামদুলিল্লাহ। একটা কবরের মধ্যে ঝড়ের মধ্যে আইয়ুব নবীর সমস্ত সন্তানগুলো মারা যায়। শয়তান একটা বড় বিল্ডিং এর মধ্যে যখন তারা এই কবরের মধ্যে আশ্রয় নিয়েছিল, শয়তান আর একটা বিল্ডিং চাপা দিয়া আইয়ুব নবীর 14 জন সন্তানকে মেরে ফেলে দিয়েছিল। এই যে আইয়ুব নবীর 14 জন সন্তান মারা গেল, আল্লাহর কাছ থেকে শয়তান এবার আইয়ুব নবীর কাছে চলে আসলো। ওগো আইয়ুব, তুমি যেই রবের গোলামি করো, যেই আল্লাহর গোলামি করো, তোমার রাজত্ব দিয়েছিল সেটা কেড়ে নিয়েছে। তোমার যে সম্পদ আল্লাহ দিয়েছিল সেটাও কেড়ে নিয়েছে, এবং তুমি তোমার যে সন্তান আল্লাহ দিয়েছিল সেটাও আল্লাহ কেড়ে নিয়েছে। তুমি যে রবের গোলামি করো, যার ইবাদত করো, তোমার আল্লাহ দেখো তোমার কত ক্ষতি করেছে। আইয়ুব নবী চিৎকার মেরে বলে, আরে শয়তান, আমি বুঝতে পেরেছি তুই শয়তান, তুই আমাকে অচেতন দিচ্ছিস, কারণ আমার সন্তান আল্লাহ তাআলা দিয়েছিল, তিনি নিয়ে চলে গেছেন, এজন্য আমি আল্লাহ তাআলার প্রতি খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ। সন্তান দেওয়ার মালিক কে? জোরে বলেন। সন্তান যদি একটা অথবা দুইটা হয় তাহলে ভালো, সুখী ফ্যামিলি। জন্ম নিয়ন্ত্রণ দেখেন, আইয়ুব নবীর 14 জন সন্তান ছিল। আইয়ুব নবী আল্লাহ তাআলার প্রতি খুশি ছিলেন। এই যে আইয়ুব নবীর 14টা সন্তান হলো, আর আমার আপনার ফ্যামিলিতে কয়টা সন্তান? এখন সুখী ফ্যামিলি বলা হয়, একজন হলে আরো ভালো, দুইজন হলে একটু ভালো। বলেন ঠিক কিনা? আমাদের সমাজের জন্ম নিয়ন্ত্রণ আছে কিনা বলেন? এই যে জন্ম নিয়ন্ত্রণ, এটা হারাম। আল্লাহ তাআলা বলেছেন, আমি সন্তান দেওয়ার মালিক এবং যাকে পৃথিবীতে পাঠাবো এর রিজিকের ব্যবস্থা করার মালিক আমি। বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ তাআলা বললেন, আমি আল্লাহ তাআলা রিজিকের মালিক। কে কতটুকু রিজিক পাবে, কতটুকু রিজিক খাবে, সব আমি আল্লাহ তাআলা সিলেক্ট করে দিয়েছি। সুতরাং জন্ম নিয়ন্ত্রণ করা হারাম। ও আমার মা বোনেরা, শুনে রেখে দাও, অনেক মহিলারা আছে গোপনে একটা ছেলে একটা মেয়ে হয়েছে, অথবা দুইটা ছেলে হয়েছে, গোপনে স্বামী এবং স্ত্রী দুজনে মিলাই কি করেছে, যে সন্তানটা এসেছে গোপনে, সেটাকে তারা নষ্ট করে দিয়েছে। বলেন ঠিক কিনা? এরকম ধরনের মহিলা এবং স্বামী আছে কিনা? দুজনেই পরামর্শ করে। এখান থেকে শিক্ষা রয়েছে, বড় একটা শিক্ষা, এরকম ধরনের কাজ করা যাবে না। সুতরাং এটা মহা বড় অপরাধ। সুতরাং জন্ম নিয়ন্ত্রণ করা যাবে না। যে কয়টা সন্তান হয় হবে, কিন্তু এর রিজিকের ফয়সালা কে করবেন বলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই বাড়িতে বেশি বাচ্চা আছে, বেশি লোক আছে, সেই বাড়িতে তোমরা ছেলে বিবাহ দাও, কারণ সেই বাড়িতে আত্মীয়তা করলে তোমার আত্মীয়তার সম্পর্ক বেশি হবে। হযরতে আইয়ুব
নবীকে আল্লাহ তাআলা দেখেন কিভাবে পরীক্ষা করেছিলেন, আর আইয়ুব নবী কিভাবে ধৈর্য ধারণ করেছিলেন। এই আইয়ুব নবীকে আল্লাহ তাআলা কিভাবে ধৈর্যশীল হিসেবে সবরুল জামিল উপাধি দিয়ে দিলেন। এই আইয়ুব নবীকে শয়তান এবং আইয়ুবের মধ্যে যে যুদ্ধ হয়েছিল, এই যুদ্ধের বিচারক সেনাপতি ছিলেন আল্লাহ তাআলা। এই যুদ্ধে আইয়ুব নবী জয় হয়েছিল, শয়তান পরাজয় হয়েছিল। শয়তান আমার আপনার বন্ধু না শত্রু। এই শয়তান সব সময় চাবে আপনার আমার জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। এই যে তাফসীরের মাহফিলে এসেছি, অনেক মানুষ এখনো বাড়িতে শুয়ে আছে, বলেন ঠিক কি না? আমরা যারা এখানে আসি আমাদেরকেও দাঁড়াচ্ছে চলো যাই চলো যাই, কিন্তু যারা আসে নাই এরা হলো লাভ করে নাই, তাদের লস হয়ে গেছে। আর আমরা যারা এসেছি আমাদের লাভ হয়েছে, বলেন সুবহানাল্লাহ। যারা এসেছে আমাদের লাভ, যারা আসে নাই তাদের লস। কারণ আমার আপনার এমন একটা সময় আসবে হাসরের ময়দানে, আপনার আমার একটা নেকির জন্য আমি আপনি জাহান্নামী হয়ে যাব। সেই দিন কেউ কারো কোনো উপকারে আসবে না। সেজন্য আইয়ুব নবীকে আল্লাহ তাআলা দেখেন কিভাবে পরীক্ষা নিচ্ছেন। শয়তান আইয়ুব নবীর ঈমান নষ্ট করার জন্য, তাকে বেঈমান বানানোর জন্য শয়তান চেষ্টা চালাচ্ছে। আল্লাহ তাআলা আইয়ুব নবীর যে 14 জন সন্তান দিয়েছিলেন, এই 14 জন সন্তান নিয়ে নিলেন। শয়তান এসে বলছে, ওগো আইয়ুব, তোমার 14 জন সন্তান শেষ। আইয়ুব নবী বলছে আলহামদুলিল্লাহ। শয়তান অবাক হয়ে গেল, 14 জন সন্তান আমার, তার 14 জন সন্তান আইয়ুব নবীকে আল্লাহ তাআলা দিলেন, তাও মারা গেল। সেটাও তিনি বললেন আলহামদুলিল্লাহ। ব্যাপারটা কি? আইয়ুব নবীর কাছে জিজ্ঞেস করলেন। আইয়ুব নবী তখন বলছেন, ওগো শয়তান, তুমি জানো না আমার এই 14 জন সন্তান যদি দুনিয়াতে বেঁচে থাকতো, তাহলে তাদের বরণ পোশাক এবং তাদের সকল কিছুর ব্যবস্থা আমার করতে হতো, অনেক ঝামেলা আমার হয়ে যেত। সুতরাং আইয়ুব নবী, আমি আল্লাহর পয়গম্বর, আমি আল্লাহর ইবাদত করব, গোলামি করব, আমার এতে অনেক ব্যাঘাত ঘটতো। আমি আল্লাহর স্মরণ করতে পারতাম না, কারণ সারাটা দিনের মধ্যে আমার রবের এক কিঞ্চিত পরিমাণও ভুলে থাকি না আমি। সুতরাং আমার রবকে ভুলে থাকতে পারতাম না। সুতরাং আমার যে সন্তান মারা গেছে এবং মারা যাওয়া, আমি এই জন্য খুশি হয়েছি, কারণ তাদের বরণ পোশাক দিতে গিয়ে আমার সেখানে সময় দিতে হতো। এই জন্য আমি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করেছি, যাতে সেই আল্লাহর গোলামি বেশি করতে পারি। সবাই বলেন সুবহানাল্লাহ। আইয়ুব নবীকে আল্লাহ তাআলা রাজত্ব দিলেন, সেটা আল্লাহ তাআলা ছিনিয়ে নিলেন। আল্লাহর উপর থেকে কি ঈমান সরিয়ে নিয়েছে আইয়ুব নবী, আল্লাহর উপর ধৈর্য ধারণ করেছে। এরপরে সম্পদ দান করেছিলেন, সেই সম্পদ আল্লাহ তাআলা ছিনিয়ে নিয়েছিলেন, কেড়ে নিয়েছিলেন। আইয়ুব নবী কি আল্লাহর উপর থেকে ঈমান ফিরিয়ে নিয়েছেন নাকি? এরপরে 14 জন সন্তান দিয়েছিলেন, এই 14 জন সন্তান ইন্তেকাল হয়ে গেছে, মারা গেছে। আইয়ুব নবী কি আল্লাহর উপর রাগ করেছেন? ধৈর্য ধারণ করেছেন। আইয়ুব নবী আল্লাহর উপর ধৈর্য ধারণ করেছেন। আমাদের অনেক ফ্যামিলিতে আছে, যদি সন্তান মারা যায় সব কষ্ট পায়, কাঁদে। অবশ্যই যে সন্তান মারা যায় সেই মা বাবা কষ্ট পায়, স্বাভাবিক। কিন্তু আল্লাহ তাআলা এখানে শেখাচ্ছেন, তোমরা বিপদ আপদে মুসিবতে আমি আল্লাহ তাআলা যে পরীক্ষা করব, তোমরা সকলেই সেটা ধৈর্য ধারণ করবে। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি ধৈর্যশীলদের সাথে আছি। সবাই চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আইয়ুব নবী আল্লাহর উপর ধৈর্য ধারণ করেছে। আল্লাহ শয়তান আল্লাহর পথ থেকে, আল্লাহর উপর থেকে তাকে বিমুখতা করার জন্য আপ্রাণ চেষ্টা করেছে। শয়তান হেরে গেছে। শয়তান 3টা পদক্ষেপ নিল, হেরে গেল। এরপর শয়তান আল্লাহর কাছে বলছে, আল্লাহ তুমি তো তার সম্পদ দিয়েছিলে, কেড়ে নিয়েছো, রাজত্ব দিয়েছিলে, কেড়ে নিয়েছো, সন্তান দিয়েছিলেন, কেড়ে নিয়েছো, কিন্তু তোমার আয়ু তো তোমার প্রতি কিঞ্চিত পরিমাণ বেজার হয় নাই। তোমার আয়ু তোমার প্রশংসা করেছে। সবাই বলেন সুবহানাল্লাহ। শয়তান এবার বলছে, আল্লাহ এবার ব্যতিক্রম একটা প্রশ্ন তোমার কাছে রাখতে চাই। তুমি তো সব কিছুতেই পরীক্ষা করলে, আমি শয়তান হেরে গেলাম। এবার রোগ দ্বারা তুমি আইয়ুবকে পরীক্ষা করো। কি দ্বারা? রোগ দ্বারা। আল্লাহ তাআলা শয়তানের প্রশ্নের জবাবে বলছেন,
ওগো শয়তান, আমি রোগ দ্বারা আমার নবীকে পরীক্ষা নেব, আমার নবী তবু আমার উপর থেকে ঈমান বেঈমান হবে না, বেঈমান হবে না, আমার উপর ঈমান থাকবে। তুমি যতই বলো। আইয়ুব নবী যখন আল্লাহ তাআলা তাকে রোগ দিল, তিনি যখন হাম উঠালেন, গালটা করলেন, কি যেন একটা তার গালের মধ্যে চলে গেল, এবং কিছুদিন যাওয়ার পরে আইয়ুব নবীর তখন ক্ষত রোগ হয়ে গেল, আপনার কুষ্ঠ রোগ হয়ে গেল, বসন্ত রোগ হয়ে গেল। শয়তান আল্লাহর কাছে বলছে, ওগো আল্লাহ, তুমি যে আইয়ুব নবীকে এত বড় রোগ দিয়েছো, তোমার এই রোগ দেয়াতে আইয়ুব নবী তোমাকে ভুলে যাবে। শয়তান যখন এই কথা বললেন আল্লাহর কাছে, আল্লাহ তখন বলছেন, ওগো শয়তান, তুমি শোনো, আমার নবী আইয়ুবকে আমি ধন সম্পদ দিয়েছিলাম, সন্তান দিয়েছিলাম, এবং তার সন্তান দিয়েছিলাম, তা আমি কেড়ে নিয়েছি। আমার আইয়ুব আমার উপর ধৈর্য ধারণ করেছে, সুতরাং আমি যে তাকে রোগ দিয়েছি, এই রোগ দেয়াতে সে কখনো আমার উপর ধৈর্যচ্যুত হবে না, সুতরাং আমার উপর সে খুশি থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুবকে যে রোগ দিলেন, অসুস্থ দিলেন, এই রোগটা আস্তে আস্তে দিনে দিনে বাড়তে লাগলো, সমস্ত গায়ে আস্তে আস্তে ফোট হয়ে যেতে লাগলো। তার স্ত্রী, তার নাম ছিল হযরত রহিমা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মেয়ে রহিমা, বিবিকে বলছে, ওগো আমার বিবি, এই যে আমার গায়ে ফোট শুরু হয়ে গেছে, জানি না কিভাবে এটা হচ্ছে, আমি জানি না। আইয়ুব নবী আল্লাহর উপর তাওয়াক্কুল করেছে, সমস্ত গায়ে যখন তার ফোট বেরিয়ে গেছে, বসন্ত বেরিয়ে গেছে, তার পরিবারের লোক, তার পরিবারের সদস্যরা সবাই আইয়ুব নবীকে অ্যাভয়েড করছে, এড়িয়ে চলছে, বলছে, আইয়ুব নবী, আইয়ুবের গায়ে বসন্ত বেরিয়েছে, এর কাছে যাওয়া যাবে না, এর সাথে চলা যাবে না, কারণ এটা ছোঁয়াচে রোগ, যদি কাছে যাওয়া যায় তাহলে পরে আমাদেরও হয়ে যাবে, সুতরাং তার থেকে পৃথক হয়ে থাকতে হবে। সমাজে এরকম কুধারণা আছে কিনা, কারো গায়ে যদি ফোড়া হয়, এই না, এর কাছে যাওয়া যাবে না, এই যাস না, বাচ্চাদের নিষেধ করে মহিলারা, যে না, এর কাছে যাস না, গেলে পরে তোর হয়ে যায়, বলেন নাউজুবিল্লাহ। রোগ দেওয়ার মালিককে জোরে বলেন, আরো জোরে বলেন, রোগ দেওয়ার মালিককে, সারানোর মালিককে। সুতরাং আইয়ুব নবীকে আল্লাহ তাআলা রোগ দিয়েছে, রোগ দ্বারা পরীক্ষা নিচ্ছে আইয়ুব নবীকে, আল্লাহ তাআলা আইয়ুব নবীকে পরীক্ষা নিচ্ছে। শয়তান এদিকে বাহবা দিচ্ছে যে আইয়ুব নবী সম্ভবত আল্লাহর উপর থেকে সব ধৈর্য কি করবেন, ফিরিয়ে নেবেন, কারণ সে বেঈমান হয়ে যাবে, আল্লাহর প্রতি নারাজ হয়ে যাবে। কিন্তু আইয়ুব নবী না না না, আল্লাহর উপর ধৈর্য ধারণ করেছে। আইয়ুব নবীর সমস্ত গায়ে যখন ক্ষত হয়ে গেল, সমস্ত গায়ে পোকা ধরে গেল, পছন্দ ধরে গেল, আল্লাহ তাআলা আইয়ুব নবীকে কত বড় পরীক্ষা নিয়েছেন দেখে। আমার আপনার গায়ে যদি বড় বড় পোকা যদি হয়ে যায়, সমস্ত গায়ে যদি পোকা হয়, আইয়ুব নবীর গায়ে এমন পোকা হয়ে গেল, সে নিজে দেখতে পাচ্ছে যে আমার শরীরে পোকা, আমার শরীরের কোষগুলো চিবিয়ে চিবিয়ে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। আপনার আমার গায়ে যদি এরকম ধরনের রোগ হয়ে যায়, যদি পোকা ধরে যায়, তাহলে পরে দেখতে কেমন লাগবে? কষ্ট না ভালো? কষ্ট লাগবে না? কিন্তু আইয়ুব নবী না, কষ্ট অনুভব করছেন না, পোকাগুলোর দিকে তাকিয়ে আল্লাহর কাছে বলছে, মাবুদ গো, তুমি আমাকে যে রোগ দিয়েছো, তুমি আমাকে যে রোগ তুমি দিয়েছো, আমার গায়ের গোশ তুমি এই পোকার জন্য খাবার হিসেবে বানিয়ে দিয়েছো। আল্লাহ, তোমার কাছে অনুরোধ জানাই, আল্লাহ, যে মুখ দিয়া, যে জবান দিয়া তোমাকে ডাকি, এই জবান এবং মুখ তুমি আমার কাছ থেকে ছিনিয়ে নিও না। আইয়ুব নবীর গায়ে রোগ বাড়তেই থাকে, পোকাও বাড়তে থাকে, পোকাগুলো বড় বড় হয়ে গেছে। একদিনকে হঠাৎ করে একটা পোকা আইয়ুব নবীর হাত থেকে পড়ে গেছে, হাত লড়াইতে গিয়ে একটা পোকা নিচেই পড়ে গেছে। ওই পোকাটা উঠাইয়া যেই জায়গা থেকে পড়ে গেছিল সেই জায়গায় আবার লাগিয়ে দিয়েছে।
পোকাকে বলছে, আরে পোকা, তোকে তো আল্লাহ তাআলা আমার গায়ে দিয়েছে, আমার গায়ের সমস্ত গোশ তোদের জন্য আল্লাহ তাআলা খাবার হিসেবে বাজেট করেছে, সুতরাং আমার গায়ে থাকে, আমার গায়ে থেকে যা, সুতরাং পড়ে যাস না। এই বলে পোকার কাছে বলছে। আর আরশের মালিক শয়তানকে ডেকে ডেকে বলছে, রে শয়তান দেখ, আমার নবী আইয়ুব আমাকে কত ভালোবাসে, আমি তাকে রোগ দিয়েছি, তবুও সে আমার উপর ধৈর্য ধারণ করেছে। গভীর রজনীতে তার স্ত্রীকে বলছে, রহিমা, আমার অবস্থা তো ভালো না, আমার সমস্ত গায়ে তো রোগ হয়ে গেছে, পোকাগুলো চিবে চিবে খায়, আমার বড় কষ্ট হয়, এই পোকার কামড়গুলো কেমন করে সহ্য করব, এই পোকার কামড় আমার সহ্য হয় না, তবু আমি আল্লাহর প্রতি ধৈর্য ধারণ করি, আল্লাহর উপর শুকরিয়া করি, আল্লাহকে স্মরণ করি। এই জন্য স্মরণ করি যে আল্লাহ আমাকে রোগ দিয়েছে, সেই আল্লাহ আমার সব রোগ সারিয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। আইয়ুব নবী রহিমার কাছে বলে, ওগো রহিমা, আমার এই কষ্ট সহ্য হয় না, তবু আল্লাহর উপর ধৈর্য ধারণ করি। রহিমা তখন বলে, ওগো প্রাণের স্বামী, অবস্থা তো আপনার ভালো না, আপনাকে তো আপনার ভাইরা, আপনার প্রতিবেশীরা কেউ সহ্য করতে পারছে না, কারণ আপনার গায়ে যে ক্ষত হয়েছে, যে রোগ সৃষ্টি হয়েছে, এই রোগ ক্রমেই বেড়ে চলেছে। আপনার প্রতিবেশীরা সিদ্ধান্ত নিয়েছে আপনার এই বাড়ি থেকে দূরে কোথাও ফেলে রেখে আসবে। আপনার বাড়িতে আপনার যদি কোনো রোগ হয়, যদি আপনার প্রতিবেশী যদি সবাই মিলে সিদ্ধান্ত নেয় যে আমার এই ভাইকে, আমার এই চাচাকে দূরে কোথাও ফেলে দিয়ে আসবো, তাহলে কষ্ট কম লাগবে না বেশি লাগবে? বলেন, বেশি লাগবে। আইয়ুব নবী চোখের পানি ফেলিয়ে আল্লাহর কাছে কাঁদছে আর বলছে, আল্লাহ গো, তুমি যে রোগ আমাকে দিয়েছো, এই রোগ হওয়ার জন্য আমার সমস্ত গায়ে গন্ধ হয়ে গেছে, আমার প্রতিবেশী, আমার সকলেই, শুধু আমার ফ্যামিলির সকলেই নয়, আমার প্রতিবেশীরাও আমাকে অ্যাভয়েড করছে, আমাকে ঘৃণা করছে, আমাকে তো আর বাড়িতে থাকতে দেবে না। আল্লাহ গো, আমাকে নাকি গহীন জঙ্গলে ফেলে রেখে আসবে। আল্লাহ তাআলার কাছে যখন কেঁদে কেঁদে চোখের পানি ফেলে কাঁদছে, আর বিবির কাছে বলছে, বিবি গো, তুমি কি বলো, তুমি কি রাজি আছো আমাকে ফেলে দিয়ে আসার পক্ষে? আইয়ুব নবীর স্ত্রী তখন মাথাটা নিচু করে ফেলেছে, কারণ 10 জন একদিকে, আইয়ুব নবীর স্ত্রী একদিকে। স্ত্রী বলছে, প্রাণের স্বামী, সবাই সিদ্ধান্ত নিয়েছে আপনাকে ফেলে আসবে, আমারও তো মন চাই না আপনাকে কোথাও ফেলে রেখে আসুক, কারণ স্বামী এবং স্ত্রী আল্লাহ তাআলার বড় একটা নিয়ামত। কোথায় ছিল, কোথায় বাড়ি ছিল, অচেনা অজানা একটা মেয়ের সঙ্গে বিবাহ হয়েছে, কিন্তু সেই মেয়েটার সঙ্গে ঘর সংসার করে যায়, জীবন চলে যায়, স্বামীকে স্ত্রী বলে না, স্ত্রীর যদি কিছু হয় স্বামী বলে না। বলেন ঠিক কিনা? একজন আরেকজনের পরিপূরক। সুতরাং আইয়ুব নবী বলছেন, ওগো স্ত্রী, তুমি কি বলো আমাকে জানিয়ে দাও, তুমি কি এর পক্ষে না বিপক্ষে? মাথাটা যখন নিচু করেছে, আইয়ুব নবী আল্লাহর দিকে তাকিয়ে বলছে, আল্লাহ গো, ওগো আল্লাহ, আমার প্রিয়তমা স্ত্রী, সেও আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, আল্লাহ গো, তুমি হলে আকাশের মালিক, তুমি হলে জমিনের মালিক, তুমি হায়াতের মালিক, তুমি মৌতের মালিক, তুমি রোগ দেওয়ার মালিক, রোগ সারানোর মালিক। আল্লাহ গো, আমার প্রতিবেশীরা, আমার ঘরের লোক, আমার স্বজনেরা সিদ্ধান্ত নিয়েছে আমাকে দূরে কোথাও ফেলে রেখে আসবে। আল্লাহ গো, আল্লাহ তুমি যেটা করবে আমি সেটাতেই রাজি হয়ে যাব।
আল্লাহ তুমি আমার রোগ সুস্থ করে দিলে আমি খুশি হয়ে যাব, আল্লাহ তুমি রোগ রাখলে তাতেও আমি খুশি আছি। সুতরাং আইয়ুব নবী আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে বসে আছে। এই মুহূর্তে তার লোক পরিবারের লোকেরা এবং তার স্ত্রী সহ তাকে গহীন জঙ্গলে ফেলে রেখে আসলো। এইভাবে একদিন নয়, 2 দিন নয়, 28টি বছর আইয়ুব নবীকে আল্লাহ তাআলা এমন ধৈর্যের পরীক্ষা নিয়েছে, সমস্ত গায়ে তার ক্ষত হয়ে গেছে। কিতাবের মধ্যে এসেছে, তাফসিরে মারিফুল কোরআনে এসেছে, তাফসিরে মাঝারির মধ্যে এসেছে, এই আইয়ুব নবীর 18 বছর যখন রোগ হয়েছিল, এই 18 বছরের মধ্যে আল্লাহ তাআলাকে একটা দিন, একটা সেকেন্ড, একটা মিনিট ভুলে যায় নাই। আপনার আমার একটুটুক যদি রোগ হয়, শরীরে যদি কোথাও একটু ক্ষত হয়, বলবে আল্লাহ আমাকে এটা দিল। শরীরের কোথাও যদি ব্যথা লাগে, জানলা এই ব্যথাটা অনুভব হলে আল্লাহ তুমি আমার এটা কেন দিলে। সুতরাং বিপদ মুসিবত রোগ শোক যাই হোক না কেন, ধৈর্য ধারণ করতে হবে। কার উপর? জোরে বলেন কার উপর? আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব নবীকে 18 বছর রোগ দেওয়ার পরে এই আইয়ুব নবীকে আল্লাহ তাআলা রোগ থেকে নিষ্কৃতি দিয়েছে কিনা, রোগ থেকে মুক্তি দিয়েছে কিনা। আইয়ুব নবী যখন জঙ্গলের মধ্যে আছে, এই আইয়ুব নবী জঙ্গলের মধ্যে আছে, আল্লাহ তাআলার কাছে পানা চাচ্ছে, আল্লাহ গো 28টি বছর যখন তোমার পরীক্ষার মধ্যে আমি রয়ে গেছি, আয় আল্লাহ তোমার কি দয়া হয় না, তোমার কি মায়া হয় না? আল্লাহ তুমি আমার রোগ থেকে মুক্তি দাও, তুমি আমাকে সারিয়ে দাও, সুস্থ করে দাও। আল্লাহ তাআলার কাছে আইয়ুব নবী বলছে, ওয়ানাদা আইয়ুবা ইযনাদা রাব্বাহু আন্নী মাসানি আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আইয়ুব নবী আল্লাহর কাছে সাহায্য চাইলেন, আল্লাহ তাআলা তাকে রোগ থেকে মুক্তি দিবে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। আল্লাহ তাআলা আইয়ুব নবীকে বলছে, ওগো আইয়ুব তোমার রোগ থেকে আমি মুক্তি দেব। তুমি আমার কাছে এমন ভাবে কেঁদেছো, আকুতি করেছো, আমি তোমাকে 28টি বছর রোগের মধ্যে রেখেছি। আইয়ুব নবীকে আল্লাহ তাআলা রোগ থেকে কিভাবে মুক্তি দিল, আল্লাহ তাআলা কিভাবে তাকে রোগ থেকে শিফা দান করলো, এই আল্লাহ তাআলার এই কুদরত, আল্লাহ তাআলার এই মহিমা আইয়ুব নবীকে বলে দিলেন, ওগো আইয়ুব তুমি শোনো, তোমার পায়ের গোড়ালি দিয়া একটিবার আঘাত করো, আঘাত করার সঙ্গে সঙ্গে দেখবে তোমার পায়ের নিচের থেকে একটা ঝর্ণা বের হবে, আর ওই ঝর্ণা বের হওয়ার সঙ্গে সঙ্গে সেই পানি দিয়ে তুমি গোসল করো, গোসল করার সঙ্গে সঙ্গে তোমাকে আমি 25 বছরের যুবক বানিয়ে দেব। সবাই বলেন চিৎকার করে সুবহানাল্লাহ। আইয়ুব নবী তিনি পায়ের গোড়ালি দিয়ে আঘাত করলেন, সঙ্গে সঙ্গে ঝর্ণা হয়ে গেল, সেই পানি দিয়া গোসল করলেন, গোসল করার সঙ্গে সঙ্গে 25 বছরের যুবক হয়ে গেলেন। সবাই বলে আল্লাহু আকবার। কিছুদিন পরে আইয়ুব নবীকে দেখার জন্য প্রাণের স্ত্রী ছুটে আসলো, এসে দেখলো যে সেখানে একটা যুবক দাঁড়িয়ে আছে। তিনি মনে করেছে কোনো পরপুরুষ হতে পারে, গিয়ে জিজ্ঞেস করছে, নিজের স্বামীর কাছে জিজ্ঞেস করছে, ওগো প্রতি কে আছো, এখানে দাঁড়িয়ে আছো কেন? এখানে কে একজন ক্ষত রোগওয়ালা ব্যক্তিকে দেখেছো? এখানে তো আমি এমন একজন লোককে রেখে গেছিলাম যার সমস্ত গায়ে পোকা ছিল, সেই লোকটি কোথায় গেল? এই কথাগুলো যখন তার কাছে জিজ্ঞেস করছে, আইয়ুব নবী ঘুরে খাড়িয়ে বলছে, দেখো তো এই লোকটিকে চিনতে পারো কিনা? আইয়ুব নবীকে যখন এই কথা বললেন তার স্ত্রীর কাছে, স্ত্রী কিছুক্ষণ তাকিয়ে দৃষ্টি করে দেখলেন যে এই তো আমার স্বামী, যে যুবক বয়সে এমন ছিল। সুতরাং আইয়ুব নবী তার স্ত্রীকে বলছে, হ্যাঁ স্বামী, হ্যাঁ স্ত্রী, আমি তোমার স্বামী।
স্ত্রী বলছে, ওগো প্রাণের স্বামী, তোমার এমন হলো কি করে? সব ঘটনা যখন স্ত্রীর কাছে খুলে বলল, তখন আইয়ুব নবীর কাছে বলছে, আমি তো বুড়া মানুষ, বুড়া হয়ে গেছি, আমি রহিমা সে আগের মতো যুবতী নাই, সুতরাং আমি কিভাবে তোমার সঙ্গে একসঙ্গে থাকবো? আইয়ুব নবীকে আল্লাহ তাআলা বলে দিলেন, যেই ঝর্ণা দিয়া তুমি গোসল করেছো, ওই ঝর্ণা দিয়া তোমার স্ত্রীকে গোসল করাও। আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন আইয়ুব নবীকে এটা বলা হলো, রহিমাকেও গোসল করানো হলো, সঙ্গে সঙ্গে রহিমাও 25 বছরের যুবতী হয়ে গেল। সবাই বলেন চিৎকারে সুবহানাল্লাহ। তার সমস্ত ক্ষমতার মালিক কে? জোরে বলেন, সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব নবীকে 12 ঘন্টা রাজত্ব দিয়া কেড়ে নিয়েছিলেন, সমস্ত সম্পদ কেড়ে নিয়েছিলেন, এরপরে 14 জন সন্তান কেড়ে নিয়েছিলেন। এরপরে আইয়ুব নবীকে রোগ দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করলেন এবং পরিশেষে আল্লাহ 25 বছরের যুবক বানাইলেন এবং স্ত্রীকেও যুবতী বানায়া দিলেন। এই সকল ক্ষমতার মালিক বলেন কার? চিৎকার মেরে বলেন কার? সে আল্লাহ এখন আছে না নাই? জোরে বলেন। না সে আল্লাহ পেয়ে গেছে? না এখন আল্লাহ তাআলা তেমন চোখে দেখেন না? সেই আল্লাহ এখন আছে কিনা নাই? এই পৃথিবীতে যারা এই কোরআনের বিরোধিতা করেছে, নবীদের বিরোধিতা করেছে, আল্লাহর বিরোধিতা করেছে, এ সকলেই তারা সমূলে ধ্বংস হয়ে গেছে। বলেন ঠিক কিনা? এই কোরআন যখন নাজিল হয়, এই কোরআন যখন আল্লাহর নবীর শানে নাজিল হয়, নবী আমার হিরা গুহাতে ধ্যানমগ্ন ছিল। এমন একটি সময় ছিল, নবীজির বিবি খাদিজা তিনি খাবার বয়ে নিয়ে 2500 ফিট লম্বা উঁচু পাহাড় বয়ে নিয়ে গিয়ে খাদিজা সেখানে নবীজির কাছে খাবার দিয়ে আসতো। এই শাসিত বাণী যখন আপনার আমাদের কাছে আসলো, আসার পরে এই বাণী যখন নবীজির কাছে আসলো, এই বাণীটা নবীজি মানুষের কাছে পৌঁছাইতে গিয়া কত আঘাত প্রতি আঘাত সহ্য করেছে। বলেন ঠিক কিনা? বিবি খাদিজা যখন পাহাড় বয়ে গিয়ে যখন দেখলেন যে নবী আমার সিজদায় পড়ে আছে, খাবার নিয়ে খাদিজা পাশে দাঁড়িয়ে আছে, এমন একটি সময় নবীজি আমার খেয়াল করলেন খাদিজা পাশে দাঁড়িয়ে আছে। তিনি সিজদা থেকে মাথাটা উঠিয়ে বলছে, খাদিজা তুমি কখন এখানে এসেছো? নবী আমার যখন এই কথা জিজ্ঞেস করেন, খাদিজা বলে, ওগো স্বামী, আমি দীর্ঘক্ষণ এসে দাঁড়িয়ে রয়েছি আর আপনার কাঁদা খেয়াল করে দেখছি। এত কান্না কানছে, মাসুম বাচ্চা যেমন কাঁদে, ফুপে ফুপে নবী আমার কাঁদছে। আমার নবী খাদিজাকে বলছে, ওগো খাদিজা, তুমি কখন এসেছো আমার কাছে? এই কথা বলার সঙ্গে সঙ্গে আদর করছে, সোহাগ করছে, খাদিজা তুমি বসো, অনেকক্ষণ এসেছো আমার কাছে, বসো। একই থালায় বসে খাদিজার সঙ্গে নবীজির সঙ্গে খাদিজা খেয়েছে, একই থালায় খাদিজাকে নবী খাওয়ায় দিছে এবং নবীজিকে খাদিজা খাওয়ায় দিছে। এটাই ছিল স্বামী স্ত্রীর মহব্বত, এটাই ছিল প্রেম। সবাই বলেন সুবহানাল্লাহ। এই কোরআন যখন নাজিল হলো হেরা গুহায়, প্রথম 5টি আয়াত নাজিল হলো, নবী আমার জ্বরে আক্রান্ত হয়ে গেল। সুতরাং এই কোরআন যখন পৃথিবীতে আসলো, সে সময় নবীজির এমন অবস্থা হলো, জ্বর এসে গেল। নবীজিকে বললেন, নবীজি বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়া আঁকড়িয়ে ধরো, কারণ এই কোরআনের পাওয়ার কম না বেশি? জোরে বলেন, ঘুমাচ্ছেন নাকি? শেষ করে দেব। কোরআনের পাওয়ার কম না বেশি? এ কোরআন কিয়ামত আসার আগে কোরআন চলে যাবে, আল্লাহর রাহে চলে যাবে, কিন্তু এই কোরআন থেকে যদি শিক্ষা না নিয়ে, যদি আমি আপনি জীবনে যদি শিক্ষা না নিয়ে যদি মৃত্যুবরণ করি, তাহলে বেঈমানি হয়ে মৃত্যুবরণ করব। সম্মানিত উপস্থিতি, আজকে কোরআনের বিরুদ্ধে কথা বলা হয়, নবীজির বিরুদ্ধে কথা বলা হয়, সুতরাং তবুও কোনো বিচার হয় না, কিন্তু অসহায় মানুষগুলোকে ধরে ধরে জেলের মধ্যে ঢুকানো হয়। বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহ বললেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি তোমাদেরকে বাড়িয়ে দিয়েছি, তোমরা বাড়তে থাকো, যখন বেশি বেড়ে যাবে তখন তোমাদেরকে টান দেব। বলেন ঠিক কিনা? এই কোরআনের সাথে বেয়াদবি করে আবু জাহেল টিকে থাকতে পারছে?
এই কোরআনের সাথে বেয়াদবি করে আবু জাহেল টিকতে পারে নাই। আবু জাহেল নাই, কিন্তু আবু জাহেলের মতো লোকের অভাব নাই, বলেন ঠিক কিনা? আমার গতকালকে মাহফিল আছে ঢাকা, এবং এর আগে মাহফিল ছিল কুষ্টিয়ার মধ্যেই, সে মাহফিল বন্ধ করে দিয়েছে। যেই দেশে 100% নয়, 100%-এর মধ্যে 95% মুসলমান, সেই দেশে কোরআনের মাহফিল বন্ধ হয়, বলে ঠিক কিনা? এই যে মুসলমান, দেখেন আমরা কোথায় গেছি, আমাদের অস্তিত্ব ভুলে গেছি। আমাদের অস্তিত্ব ভুলে যাওয়ার কারণে আজকে আমাদের এই অবস্থা, বলেন ঠিক কিনা? আমাদের উপর গজব নাজিল হচ্ছে। এই দেখেন ঢাকার চক বাজারে এমন ঘটনা ঘটে গেল যে বিগত যতগুলো বছরের মধ্যে দেখা গেছে এরকম ঘটনা, এই মর্মান্তিক ঘটনা ঘটে নাই, বলেন ঠিক কিনা? একেবারে পুড়ে ছাই হয়ে গেল। ছেলের সামনে বাবা মা পুড়ে গেল। একটা ছেলে কাঁদছে আর বলছে যে আমার বাবা এবং মা দুজনকে আমি খাওয়া অবস্থায় রেখে এসেছি। আমি যখন বাহিরে চলে এসেছি, তখন আমি পরে ফিরে এসে দেখি ঘরের মধ্যে শুধু চিৎকার কান্নার আওয়াজ আসে, এবং ওই আগুনের মধ্যে কেউ প্রবেশ করতে পারে নাই, ফায়ার সার্ভিসেরাও প্রবেশ করতে পারে নাই। সুতরাং আমার আব্বু আম্মু ওই ঘরের মধ্যে পুড়ে মারা গেছেন। সবাই চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সুতরাং এই দুর্ঘটনা অসচেতনতার কারণে মৃত্যু, কারণ এমন কেমিক্যাল সেখানে এলাকা হয়েছিল যার জন্য অসচেতনতার কারণে এতগুলো প্রাণ চলে যেতে হলো, বলেন ঠিক কিনা? এই কোরআনের সঙ্গে কোরআনের মাহফিল যখন বন্ধ হয়ে যাবে, ইসলামের উপর যখন আঘাত আসবে, যারা আঘাত করবে এদেরকে আল্লাহ ধ্বংস করবে। এবং যেখানে যেখানে এসব আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালানাবলুওয়ান্নাকুম, দুনিয়াতে তোমরা যখন জীবিত থাকবে তোমাদের উপর বিপদ মুসিবত আসবে, এবং আমি তোমাদেরকে পরীক্ষা নেব। কি কি দ্বারা পরীক্ষা নেব? ভীতির দ্বারা, ভয়ের দ্বারা তোমাদেরকে পরীক্ষা নিব। এমন নির্যাতন, এমন জুলুম তোমাদের উপর চাপিয়ে দেব যে সময়ে তোমাদের ঘরে টিকে থাকা সমস্যা হয়ে যাবে, বলেন ঠিক কিনা? এই এমন একটা সময় যাচ্ছে, আপনারা তো শান্তিতে আছেন কিন্তু হুজুররা শান্তিতে নাই, বলেন ঠিক কিনা? আমি দেশে দেশে ঘুরছি, আমারও কোনো শান্তি নাই, 2বার গ্রেফতার করতে এসেছিল। সুতরাং আমার কোনো অপরাধ নাই, কিন্তু কোরআনের কথা বলা এটাই হচ্ছে আমার অপরাধ। সেজন্য আল্লাহ বলছেন তোমাদেরকে আমি পরীক্ষা নেব, এবং পরীক্ষা নিলে ধৈর্য ধারণ করতে হবে, বলেন ঠিক কিনা? আইয়ুব নবীকে আল্লাহ পরীক্ষা নিয়েছে রোগ দ্বারা, সম্পদ দ্বারা। আল্লাহ তাআলা ভয়ের দ্বারা, ভীতির দ্বারা পরীক্ষা নেবেন, ভয় দেখাবেন, অত্যাচার বাড়িয়ে দেবেন। আপনার এমন একটা সময় এসে আমরা পড়েছি যে সময়ে আল্লাহ তাআলা ভয়ের দ্বারা পরীক্ষা নিচ্ছে, বলেন ঠিক কিনা? এই সময়টা সেটাই চলছে। সুতরাং আল্লাহ তাআলা বলছেন তোমাদেরকে আমি ভয়ের দ্বারা পরীক্ষা নেব, ভীতির দ্বারা পরীক্ষা নেব, এরপরে তোমাদের সন্তান দ্বারা পরীক্ষা নেব। এমন সন্তান আছে কিনা নাই? আল্লাহ তাআলা দিয়েছে, কিন্তু সেই সন্তান পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে, বলেন ঠিক কিনা? কয়েকদিন আগে আমি একটা জানাজায় উপস্থিত হলাম, 7 দিন সেই বাচ্চাটা জীবিত ছিল, একটা ধনী লোকের সন্তান। আল্লাহ তাআলা দীর্ঘদিন পরে একটা সন্তান দিয়েছে, কিন্তু ওই মা, ওই বাবা, ওই কলিজার টুকরা সন্তানকে হারিয়ে স্থির থাকতে পারে, বলেন? মা কত ভালোবাসে সন্তানকে, ওই মা সন্তানের জন্য একটা নয়, 2টা নয়, 10টি মাস সন্তানের জন্য মা কষ্ট করে। শুধু তাই নয়, ওই মা বলে আল্লাহ গো তুমি আমার এই পৃথিবী থেকে নিয়ে যাও, কিন্তু আমার সন্তানকে জমিনে বাঁচিয়ে রাখো, বলেন ঠিক কিনা? এরপরে যখন এই সন্তানকে আল্লাহ তাআলা এই পৃথিবী থেকে নিয়ে চলে যায়, মায়ের কোল খালি করে, বাবার কোল খালি করে, আল্লাহ সেটাই বলছেন আমি সন্তান দ্বারা পরীক্ষা নিতে পারি, তোমাদের সন্তান দিয়ে কেড়ে নিতে পারি, আবার দিতেও পারি। সুতরাং আল্লাহ তাআলা ভয়ের দ্বারা, সন্তানের দ্বারা, সম্পদের দ্বারা পরীক্ষা নিতে পারে। এমন সম্পদ আপনার জমিনে ফসল বুনেছেন, সে ফসল ক্ষতি হয়ে যেতে পারে, ধ্বংস হয়ে যেতে পারে, এর দ্বারাও আল্লাহ তাআলা পরীক্ষা নিতে পারে। পাশের বই ভালো ফসল হয়েছে, কিন্তু আপনার বইতে একটু কমা হয়েছে, এমন বলে যে আল্লাহ কি শুধু আমাকেই চোখে দেখে, বলে ঠিক কিনা? এই পাশের বই এত সুন্দর ফসল হয়েছে আর আমার আল্লাহ ফসল দেয় নাই, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলে তোমাকে দেই নাই,
আমি তোমার মন পরীক্ষা করেছি, এরপরে যদি আমি আপনি ভালো ফসল না হওয়াতে যদি শুকরিয়া আদায় করি, পরের বছরে ভালো হতে পারে। বলেন ঠিক কি না? সেজন্য আল্লাহ বলছেন আমি সম্পদের ক্ষতি দ্বারা তোমাদেরকে পরীক্ষা নিতে পারি এবং ব্যবসায়ের ক্ষতি দ্বারা তোমাকে পরীক্ষা নিতে পারি। এমন ব্যবসা করছি যে ব্যবসা করতে করতে সব লস হয়ে গেছে। আল্লাহ তাআলা বললেন যে তোমার ব্যবসায়ের দ্বারা আমি আল্লাহ তাআলা দুনিয়াতে পরীক্ষা নিতে পারি। এই যত পরীক্ষা আসবে, যত বিপদ আসবে, যত মুসিবত আসবে, কার উপর ভরসা করতে হবে? জোরে বলেন, কার উপর ভরসা করতে হবে? আল্লাহ তাআলার উপর ভরসা করতে হবে। শুধু তাই নয়, অত্যাচার বেড়ে যাবে, জুলুম বেড়ে যাবে। ইসলামের পক্ষে থাকতে গিয়ে, কোরআনের পক্ষে থাকতে গেলে আপনার আমার উপর নির্যাতন জুলুম বেড়েই যাবে। কত মা আছে ঘুমরে ঘুমরে কাঁদে সন্তানের আশায়, কত মা তার স্বামীর জন্য কান্দে, স্বামী জেলে, সন্তান বাবার শূন্যতা অনুভব করে, স্বামীর শূন্যতা অনুভব করে। এই সমাজে এমনও কিছু মা আছে যার সন্তান জেলের মধ্যে দীর্ঘদিন কান্দে, মায়ের শূন্যতা অনুভব করে, বাবার শূন্যতা অনুভব করে। এরকম আছে কিনা না ভাই? চলছে কিনা? সুতরাং কত মানুষের চোখের কান্না অশ্রু রাত্রে ঘুমরে ঘুমরে কাঁদে, পৃথিবীর মানুষ না জানলেও জানে কে বলে। তাদের অপরাধ কি? ইসলামের পক্ষে থাকা, কোরআনের পক্ষে থাকা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা সেটাই বলছে, কোরআনের পক্ষে থাকতে গেলে, ইসলামের পক্ষে থাকতে গেলে কষ্ট করতেই হবে এবং এর কষ্টের মাধ্যমে আল্লাহ তাআলা জান্নাত দেবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেটাই বলেছেন, দুনিয়াতে যারা দিনের পথে থাকতে গিয়ে মৃত্যুবরণ করবে, শহীদ হয়ে যাবে, আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকুনু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষ, তোমরা জেনে নাও আমার দ্বীনের জন্য যারা জীবন দিয়ে দেবে, আমার ইসলামের জন্য যারা জীবন দিয়ে দেবে, শহীদ যারা হয়ে যাবে, ওয়ালা তাকুলু, তোমরা কখনোই তাদের মৃত বলো না। সবাই বলেন চিৎকার বলে সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় যারা শহীদ হবে এরা মৃত না, বলেন জীবিত, এরা জীবিত। সুতরাং আল্লাহর রাস্তায় শহীদ হলে আল্লাহ তাআলা তাদের শহীদি মর্যাদা দিয়া বিনা হিসাবে জান্নাত দিবেন এবং জান্নাতে সবুজ পাখির মধ্যে তারা থাকবে। বলেন সুবহানাল্লাহ। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সুখেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সুখেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। হাসনা হেনার ঘ্রাণে ভরে না হৃদয় তার, কালেমার মেষ মাখা হৃদয় রয়েছে যার। বলেন ঠিক কিনা? হাসনা হেনার ঘ্রাণে ভরে না হৃদয় তার, কালেমার মেষ মাখা হৃদয় রয়েছে যার। সব কিছুটাকে ভুলে জিহাদের পথে চলে, সব কিছুটাকে ভুলে আল্লাহর পথে চলে, এসো আজ তাদের দলে। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সুখেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। বলেন ঠিক কিনা? বলেন ঠিক কিনা? ঘুমাচ্ছেন নাকি?
সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বললেন ওয়ালানাবলুওয়ান্নাকুম, যারা আল্লাহর পথে থাকে আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা নিয়ে থাকেন ভীতির দ্বারা এবং খাদ্যের অভাব দ্বারা, এবং আপনার খাদ্যের অভাব দ্বারা এবং অহংকার নিরসনের দ্বারা, এবং আল্লাহ রাব্বুল আলামিন এর থেকে আরো বেশি কঠিন পরীক্ষা নিয়ে থাকেন। সেজন্য আল্লাহ তাআলা সেই কঠিন পরীক্ষাগুলো অতিক্রম করে বিপদ মুসিবত দিয়া ধৈর্য ধারণ আল্লাহ তাআলার প্রতি যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি করবেন, এই ধৈর্যের মধ্য দিয়া আল্লাহ তাআলা তাদেরকে এমন সুন্দর স্থান দিবেন, বিনা হিসাবে জান্নাত নসিব করবেন। বলেন সুবহানাল্লাহ। জান্নাত পেতে হলে নবীজির পথ ধরতে হবে, কোরআন ধরতে হবে এবং আল্লাহর রাসূলের পথ ধরতে হবে। বলেন ঠিক কিনা? যারা শহীদ হয়েছে, হযরতে আমির হামজা আল্লাহর রাসূলের সাহাবী ছিলেন। এই আমির হামজা নতুন বিবাহ করেছে, সবেমাত্র নতুন বিবাহ করেছে। বিবাহ করার পরে যখন আমির হামজা যুদ্ধের দামামা বেজে গেছে, স্ত্রীকে বলছে, ওগো আমার স্ত্রী, যুদ্ধের দামামা বেজে গেছে, আমি শহীদ হতে চাই, আল্লাহর রাস্তায় শহীদ হতে চাই। আমির হামজা স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে তিনি চলে গেলেন শহীদ যুদ্ধের ময়দানে। তার আগে একটি ঘটনা ঘটলো। স্ত্রীর কাছে বলছে, ওগো প্রাণের স্ত্রী, আমি যুদ্ধের ময়দানে চলে যাচ্ছি, আমি যদি যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে যাই, আল্লাহ তাআলার জান্নাতে আমাকে খুঁজে নিও, হাসরের ময়দানে খুঁজে নিও। এরপরে স্ত্রী বলছে, ওগো প্রাণের স্বামী, তুমি আমার সঙ্গে একটু দেখা করে যাও, যাতে আমি তোমাকে জান্নাতের মধ্যে হাসরের ময়দানে খুঁজে নিতে পারি। এই আমির হামজা আল্লাহর রাসূলের সাহাবী, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই আল্লাহর রাসূলের সাহাবী, এই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও যুদ্ধের ময়দানে যখন শহীদ হয়ে গেলেন, তার লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। তন্ন তন্ন করে খোঁজা হচ্ছে, কোথাও তার লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহর রাস্তায় থাকার কারণে আল্লাহ তাআলা এত সম্মান তাকে দিয়ে দিয়েছেন। যখন তার লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না, উহুদের ময়দানে যখন সমস্ত ময়দানগুলো তন্ন তন্ন করে খোঁজা হলো, আল্লাহর রাসূল সেই উহুদের ময়দানে 70 জন সাহাবী যখন শহীদ হয়ে গেল, তার মধ্যে 68 জনের লাশ খুঁজে পাওয়া গেছে, 2 জনের লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। কয় জনের লাশ? 2 জনের লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। এর মধ্যে রাসূলের চাচা হামজা এবং আরেকজন হলো হানজালা, এই 2 জনের লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু হানজালার স্ত্রী রাসূলের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্ত্রী, আমার স্বামীও তো যুদ্ধের ময়দানে চলে এসেছেন এবং তাকেও তো আমি যুদ্ধের ময়দানে আসতে দেখেছি, তাকে বিদায় দিয়েছি, তার লাশটাকে পাওয়া গেছে, তিনি আমার সঙ্গে দেখা করেছেন, তিনি আমাকে বিবাহ করেছেন, সুতরাং আপনি তার লাশটাকে গোসল করাইয়া দাফনের ব্যবস্থা করে দেবেন। আল্লাহর রাসূল বললেন, আমরা তো হানজালার লাশ খুঁজে কোথাও পাচ্ছি না, আমরা হানজালার লাশ খুঁজছি, কিন্তু যুদ্ধের ময়দানে সমস্ত সাহাবীর লাশ একত্র করা হয়েছে, কারো হাত কাটা, কারো পা কাটা, কারো কলিজা ছেঁড়া, কারো মাথা নাই ধর থেকে আলাদা, এরকম লাশগুলো যখন এক জায়গায় করা হলো, কিন্তু হানজালার লাশ কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন সাহাবীদের, ও আমার সাহাবীরা, সমস্ত ময়দানগুলো খুঁজে খুঁজে দেখো হানজালার লাশ খুঁজে পাবো কিনা। কিছুক্ষণের মধ্যে দেখা গেল একটি লাশ পাওয়া গেছে, সেই লাশটি গোসল করানো অবস্থায় পাওয়া গেছে, তার মাথা দিয়ে পানি পড়ছে। আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে ফেরেশতাকে পাঠিয়ে জানিয়ে দিলেন, ও আমার পয়গম্বর, ও আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হানজালার প্রতি এত খুশি হয়ে গেছি। এই হানজালা যখন নতুন বিবাহ করেছে, নিজের বউকে, স্ত্রীকে রেখে যুদ্ধের ময়দানে সে শহীদ হয়ে গেছে, আমি তার গোসলটা জান্নাতের হাউজে কাউসারের পানি দিয়া গোসল করাইয়া। Hey there. Subscribe to my channel. And also press this bell icon, so you never miss any new updates, cause whenever we upload new video you will get a notification on your phone.